যায় রে বর যায় কোণের দ্বারে, রাঙা বধূকে তুলতে ঘরে। যায় রে বর যায় কোণের দ্বারে, রাঙা বধূকে তুলতে ঘরে। আসবে বধূ স্বামীর ঘরে, ছয় বেহার আর পালকি চড়ে পানখানা গান গানা, পানখানা গান গানা। রমজান ভাই, রমজান ভাই, জামাল, কি ব্যাপার? আজ একটা বড় খ্যাপ পাইছি। তুই যে আজ নতুন কথা করছিস, আমরা আজ পরিমাণ কোনো ছোট খাপ পাচ্ছি। তুমি ঠিক আছো রমজান ভাই, ওই জামাইলা একটু বেশি বকর বকর করে। তা জামাইলা কও দেখি তোমার বড় খ্যাপটা কি? তোমরা তো আমার কোনো কথা পাত্তাই দিবে চাচ্ছ না, তাই আমি আর এসব কিছু করে চাচ্ছিলে। তোমরা জামাইলা রে ফাত্তা দিবার না চাইলেও আজ পরিমাণ জামাইলা কোনো ছোট খাই আনছে। ছোট জমিদারের মেয়ে আজ 5টা ট্রেনে আসবি। জামালা, স্টেশনের দিকে চল। লগে। চল, চল। মতের বা, আমি চললাম স্টেশনে। মা, বাজার মনে করে খুব ফুর্তিতে আছে। আমারও তো সেরমই মনে হতিছে। আচ্ছা মা, মতে বারে যাস কদিন হলো এদিকে আসবার দেখতেছি না। হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, না হলে আসবি না কেন? হ্যাঁ জানো মা, আজ না ছোট জমিদারের মেয়ে আসবি শহর থেকে। পড়ালেখা মানে ছুটি হয়েছে। মা, আমি একটু এই ছাগলটারে গোসল দিয়ে আসি। আচ্ছা। সালাম দিদি, সালাম। জমিদার সাহেব, আপনি নেয়ার জন্য পাঠিয়েছেন। অন্য কেউ আসেনি? না, আমরাই আসছি। আপনি পালকিতে বসেন, দেখবেন না আমরা আপনি কুঠি রাজার মধ্যে করে নিয়ে চলে যাবো না। ওটা 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 ওটা। আস্তে, 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 বসেন। আস্তে একসাথে একসাথে। বসেন, বসেন। হ্যাঁ, বসেন, সুন্দরবন। আচ্ছা, ওঠাও, ওঠাও, ওঠাও। নে, ওঠাও। ওঠাও। চলো, আস্তে। হনফা, যেদিন তোমারে আমার ঘরের বউ করে আনো, সেদিন তোমার লাল টুকটুকে শাড়ি, গলায় মালা, হাত ধরে চুড়ি, নাকের ফুল, কানের ফুল, একটা বিছার মালা পরে আনি। তুমি আমার এইভাবে স্বপ্ন দেখাও না তো। যদি তোমার বাজান রাজি না হয়, তাহলে পরে তুমি কি করবে? দুলু, তুমি আমার বাজানকে চেনোই না, সে আমার আবদার অবশ্যই রাখবে, তাতে কোনো সন্দেহ নেই। তুমি জানো, তোমার সাথে কথা কই, সেই জন্য গ্রামের মানুষ আমার কাছে যে বিচার দিচ্ছে। শোনো, গাছে বড়ই পাকলি সবাই ওই গাছে একটু ডেল দেখাবার জন্য, তাতে দোষের কিছু নেই। আমার আম্মার শরীর খুব খারাপ, যা করার তোমার তাড়াতাড়ি করতে হবে। তোমার মা কি শিরাম কিছু কইছে নাকি? না, শিরাম কিছু কয় নাই, তো আকার ইঙ্গিত আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি তাহলে আজকে মায়েরে দিয়া তোমার বাজারের কাছে প্রস্তাব পাঠাবো। পালপাড়ায় মেলা বসে, গন্ধ থেকে বড় বড় দোকান আছে। তুমি কি মেলা যাতে চাও নাকি? তা তুমি যদি নিয়ে যাও তাহলে তো ভালোই হতি, মেলা দিন মেলায় যাই। যাতে চাও না? তাহলে চলো,
তোমার মেলা থেকে চুরি লাল পিঠা সুনু পাউডার আলতা সব কিনে দেবো চলো চলো কেউ দেখে ফেলাবে। আসো। ঘুরা 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 লামা দিদি আস্তে আস্তে ও যাই গে। আচ্ছা যাও আর বড় বড় খ্যাপ ধরো। আচ্ছা আচ্ছা আল্লাহর ইচ্ছা। মতির মা, মতির মা, ওই গো মতির মা। আর যে বাড়ি মাথায় তুলছো কইছি নাকি শুনি? আরে আজকে বেলা টাকার একটা খ্যাপ মারছি। কি? এইরকম যদি টাকার খ্যাপ প্রত্যেকদিন মারতে পারতাম তাইলে আমরা বড় লোক হইতে বেশি সময় লাগবে না। সত্যি কথা কি জানো, আজ আমারও খুব আনন্দ লাগতেছে। ছোট জমিদারের মেয়ে খুশি হইয়া আমাকে মেলা টাকা দিচ্ছে। তা মতি তো দেখতেছি না। কলি তো মা, আমি একটু ওপারাতন ঘুরে আসি। হনুপাদের বাড়িও মেলা দিন যাইনি, সেখানেও যেতে পারি। বাপ মারা মায়েরার দিকে তাকাতে পারছি না মতির মা। তয় মায়েরা কিন্তু খুব ভালো। তুমি একেবারে খাঁটি কথা কইছো। অনুপা তোমার না সত্যি একেবারে বউ বউ লাগতেছে। আমার কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে যে আসমান থেকে পরি নেমে এসেছে। যাও তুমি না আজকাল কিরাম যেন একটু বেশি বেশি বলতেছো, মুখে কিছুই আটকাচ্ছে না। আমার বুঝে লজ্জা করতেছে না? আমার আরো একটা কথা মনে হচ্ছে জানো, কি? মনে হচ্ছে দুনিয়ার সব আলো আজকে মাটিতে নেমে এসেছে। আসলে তুমি আমারে বেশি ভালোবাসো তো, সেই জন্যই তোমার কাছে ইরাম লাগতেছে। তাহলে এবারকে তুমি বুঝতে পারছো তোমার আমি কিরাম ভালোবাসি? হ্যাঁ আমরা জাতি হবি, মেলা দেরি হয়ে গেছে, আম্মা বকপিনি। চলে যাবা? এই গেদু মুনুফা খুব ডাঙ্গর হয়েছে না? তার কি কমুস একেবারে পাক্কা ডালে মেলা। এখন কি করতে হবে সেটা কি তোর কয়া দিতে হবে? তার আমাকে কয়া দিতে হবে না, আমার কাছে ইশারাই কাফি। ঠিক আছে, তোর কেরামতি খান দেখবার চাই। জি হুজুর, চল। হনুফা আসলে খুব ভালো। ওর যদি আমার ঘরের বউ করে আনতে পারতাম তাহলে আমাকে বাড়ি সবসময় পূর্ণিমার চাঁদের মতো জলমল করতে। মতির মতন ছেলে এই পৃথিবীতে আর একটাও পাওয়া যাবে না। কিন্তু মতির বাবা মা যদি আমাদের বিয়েতে রাজি না হয় তাহলে পরে আমি মতির ছাড়া বাঁচবো কিরম করে? সি 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 সি, এইসব আমি কি ভাবতেছি? সি গেদু, ওই গেদু, এই গেদুর বাচ্চা। হুজুর, সকাল সকালে তো চিল্লাচিল্লি করতেছেন কেন? এক দেখে আসবে পারিস না? করিম, আরে করিম আসাল দেখি বাঁধতে। হ্যাঁ, বসো বসো বসো। আরে মশা লাগবে না।
তা কি মনে করে আরে কারণ তোমার কাছে আইছি তা কয়া ফেলাও শোনো, সামনে নির্বাচন, নির্বাচনের আগে তোমার মেলা কাম আছে। আরে সেজন্য তোমার তো ভাবতে হবে না। আরে সেই জন্যই তো তোমার উপর ভরসা করি, বুঝেছ? তাহলে এখন আসি। এসো, হ্যাঁ? আমার বাজানোর সময় আমাদের কোনো অভাব ছিল না। হাঁপানি বিরামে বাজানো চলে গেল, আমাকে সংসারে অভাবও দিন দিন বাড়তেছে। এখন আর আগের মতো পালকির কাজ কামও নয়। কই রাজু, স্কুলে যাবি না? এসব আর আমি খেলবো না, আমি এখন স্কুলে যাবো। রাজু রাজু ও বাজান জয়া দেখ না রাজু জ্বরের মধ্যে কিরকম বিড়বিড় করতেছে। রাজু কি হয়েছে বাবা, তুমি এমন করতেছো কেন? ও রাজু মা একটু দেখো না রাজু কিরকম জ্বরে বিড়বিড় করতেছে। ও রাজু, রে গাওটা ধরে একটা পুড়ে দিতেছে রে। ও বাজান, বাজান ইরাম করতেছো কেন বাজান? ও বাজান বিহালে হুজুরের মার কাছ থেকে পানি পড়া আনছি, একটু পানি পড়া খাওয়াই দাও দেখি, আমি নিয়ে আসি। জ্বর দেখি কমতেছে না। রাজু ও রাজুর মা ছেলের মধ্যে পানি যাচ্ছে না, এখন কি হবে গো? মতি ভাই বাড়িতে আসো নাকি? আসো দিকে আসো। কি ব্যাপার? এই যে খাও, খাও। কি হয়েছে? হ্যাঁ, পোলা জ্বর নাকি? আর কয়ে না, কাল রাত থেকে জ্বর কমতেছে না। তাইলে আজকে আর কামে যাওয়ার দরকার নাই। রাজুর বাপ তুমি কামে যাও, আমি আর জয়া তো আছি। হ বুবু তো ঠিক কথাই কইছে, কামে না গেলে পেট চলবে কেমন করে? ঠিক আছে, তোমরা সবাই জন করছো, তাহলে আমি কাজে যাই। জয়া, তুই একটু দেখে রাখিস, হ্যাঁ একটু খেয়াল রাখিস। আমি তাড়াতাড়ি ফিরে আসতাম, চিন্তা করে না। ও বাজান 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 একটু পড়া পানি খাও না বাজান। ট্রেনে না আসুক। ও মতি ভাই, আরে যাও না ওদিকে একটু। আরে ট্রেনে আসবার সময় হয়ে গেল তো। দেখো না মতি ভাই, যদি একটা খাপ কপালে লেগে যায়। কপালে নাই কি, ঠক ঠকালে হবি কি? যে খ্যাপের আশা জরি ছিল ঘরে রেখে আসলাম, আল্লাহ জানে কপালে কি আছে। শুনছি আজ নাকি ফকির বিলার ছোট বউ শহর থেকে আসবে। সেই বউরা আমি কেমন করেছিল, আমি তো তারা দেখিনি। কোনোদিন না দেখলে কি তারা চেনা যায় না? না মতি ভাই, এখন আর সেই দিন নাই। দেখো না দিন দিন রাস্তাঘাট কেমন পাকা হতিছে, মানুষ এখন কলের ইঞ্জিন চালাতিছে। মতি ভাই, মনে হচ্ছে আমাদের পেশা ছাড়তে হবে। এ কালো, এই তুই এসব কি করছিস? হ্যাঁ মতি ভাই, কালু ঠিকই কইছে। ট্রেন আসতেছে, তোরা বয়। এই খ্যাপ কবে?
বাড়ি ফিরে যায়। আজ খ্যাপটা মিলবে না। আরে ভাই, এছাড়া কোনো উপায় দেখতেছি না। চল বাড়ি ফিরে যাই। চলো চলো। ধরেন ধরেন রাজুর মা, তোমার কাম কেস শেষ হবি নি? শেষ হবি তো মহাজন। মহাজন, আজ আমার কিছু টাকা লাগবে। টাকা? তোমার না এমনিতেই বাড়তি টাকা নেওয়া আছে। রাজুর বাপ এখনো ফেরেনি, তারপর রাজুর খুব জ্বর হয়েছে, সেই জন্য ওষুধ কেনার জন্য টাকা লাগবে। তো মুশকিলে ফেললে। করিম মহাজন আছো নাকি? আরে শিকদার, ভোটের কথা কই আইছো বুঝি? আরে শুধু ভোট না, ভোটের সাথে সাথে ওই জনগণের জন্য ভাতের ব্যবস্থাও করতে আইছি। বুঝেছি, কিন্তু শিকদার মহাজন তুমি কিছু ভেবে তো এই কত টাকা রাখো? আরে রাখো, বাগে আনতে পারলি তুমি সুনজর দিচ্ছ বলেই তো। আরে শোনো, ইলেকশনে জিতলে তুমি মহাজন থেকে কন্ট্রাক্টর হবা, বুঝেছো? সে তোমার মর্জি। পরশু সন্ধ্যায় আমার গদিতে আসো, হ্যাঁ? ভোটের মিছিল বাইর করতে হইনি, বুঝছো? হ্যাঁ, আচ্ছা আস। হ্যাঁ, আসসালামু আলাইকুম। রাজুর মা, এনে ধর, কদিন চলো, তারপর। মহাজন, আপনি খুব ভালো মানুষ, আপনার খুব দয়া। এই টাকাটা না পালে আজ আমাকে উপস্থাপন লাগতো। আচ্ছা আচ্ছা, কাম করো, তোমার সাথে পরে কথা কমানি। কাম করো। মতি ভাই, ও তুমি বসো বোন, বসো। আমি আগেই খবর পাইছি যে রাজুর জ্বর, কিন্তু সংসারের কাজের যেরকম চাপ, তাই আসতে দেরি হয়ে গেল। আল্লাহর ইচ্ছা জ্বরটা একটু কমছে, পরের দিন তো খুব জ্বর ছিল। কি রে সই, তুই কখন আইসোস? এই তো হপাই আইলাম। তা তোরা সবাই কেমন আছিস? গরিবের আর থাহা, জানটা নিয়ে কোনো মতে বাইসা আছি। এই টাকাটা রাখ, রাজুর চিকিৎসা ভালো মতো করাইস। তুই আর কত করবি রে সই? সেই চোরত্তন কইরা আসতেছিস, ভাঙা নাই কি জোড়াতালি দিয়া চলন যায়? সি, এরকম কথা করছিস কে? এ তো আমার কর্তব্য। সই, আমি আর যাই, আমার পোলাটা আবার আমার দেখবার না পারলে সিঙ্কুর পাইবে না। আম্মা আমার একখান ব্যাগ কিনা দিবা? দিমুরে বাজান, তুই আর কয়টা দিন সবুর কর, তোর একটা লাল টুকটিকে ব্যাগ কিনা দিবি। হাসা পেতেছো না? হরে বাজান, হাসা। রমেশ শিকদার কি কইবার চাই তুই কি জানোস? আমার উস্তাদের কথা আমার সে কি কেউ বেশি জানে? জীবনে অনেক খারাপ কাম করছি, এখন কিছু ভালো কাম করতে চাই। তুই যা করতে চাচ্ছিস ক্লিয়ার করে কর। রমেশ শিকদার ইলেকশনের আগে আমারে দিয়া তার প্রতিদ্বন্দ্বীকে খুন করাতে চাই। এটা আবার নতুন কিছু? তুই তোর ওস্তাদরে কয় দিস এই কাজ আর আমি করবার পারবো না। তুই যা কলি আমি আমার উস্তাদরে কব নে। এবার চল।
ভাবতিছাও রাজুর বাপ? মেলা রাইত হইছে, অহন একটু ঘুমাও। ভাবনার কি আর শেষ আছে রে বউ? বাজানের সময় দেখছি বাজান প্রত্যেক দিন মেলা টাকার খ্যাপ মেরেছে, আর এখন কেউ পালকিতে চুর বেরিয়েছে, কত রকমের যানবাহন বেরিয়েছে। সামনে দিনগুলো যে কেমনে পারি দিন। অত চিন্তা করতেছো কিসের জন্য? আল্লাহ আছে না, আল্লাহ একভাবে না একভাবে আমাকে দিন পার করবানি। আল্লাহ একমাত্র ভরসা। মতি ভাই, ও মতি ভাই, মতি ভাই, এই আমরা আইছি। খারাপ আসতেছি। মতি ভাই, একটা কথা কইবার চাচ্ছি। কোনো খ্যাপ পাইছো মনে হয়? না মতি ভাই, না, এই ব্যবসা খ্যাপ আর মিলবে না, তাই। হেই, ও কি করবার চাচ্ছে রে? শুনছি ব্রিজে অনেক লোক নিচ্ছে, আমরা সেখানে কাজ করবার চাচ্ছি। তুমি কি করছাও? পালকি বেচা আমার ঘরের সাথে চলো। না না না, এটা আমার দ্বারা অভিনয়। তোরা সব কি করছাও? আমি বাপ দাদা স্মৃতি বুঝে ফেলবো। মতি ভাই, এই পেটের জন্য কতজন কত কি করতেছে, আর আমরা তো। এ কাজ আমার দ্বারা অভিনয়। আমি না খাই মরে দেবো, তাও ঠিক আছে, তুমি যদি আমাদের সাথে যাইবার চাও তো চলো, আর যদি না যাইবার চাও তাহলে আমরা সকলে ব্রিজের কাজে যোগ দিতে যাচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আরে বসো বসো বসো। এই মন্টু, অগজন্যে ভালো করে চা আর ওই পাউরুটি দে। তোমরা হইলে বয়সে যুবক, এদেশের গব্য, তোমাদের জন্য সরকার মেলা কিছু করতেছে। চাচা কি করতে যাচ্ছেন? একবার খোলসা করে করলে ভালো হইতো। না, বলছিলাম কি, ওই সামনে ইলেকশন, তোমরা সবাই মিলে আমার জন্য একটু দোয়া করো। চাচা, মনে মনে আমরা সিদ্ধান্ত নিছি রাস্তার মোড়ে একটা ক্লাব ঘর দিব। চাচা, আসলে আমাদের বসার তো কোনো জায়গা নেই। ও বুঝেছি বুঝেছি। এই নাও 2000 টাকা। রাতে আইসো, আবার দেবেন। আমার জন্য খালি একটু দোয়া করো। মন্টু, এই নে তো চায়ের দাম। আমার জন্য একটু দোয়া করিস, বুঝেছে? হ্যাঁ, আচ্ছা আসি। আসসালামু আলাইকুম। মা, তুমি কি করতেছো? এই তো বাজান, আসতেছি। আমি স্কুলে যাব, খাওয়ান দাও। দিতেছি বাজান। বাজান, তুমি না কইছিলে আমার একটা ব্যাগ কিনে দিবা? সরে বাজার, সামনে একটা ভালো খ্যাপ পালি, তোর একটা ব্যাগ কিনে দিবেন। খায় দেয় স্কুলে। শোনো, মহাজন রমেশদের মিছিলে গেছে, তাই হপ্তায় টাকা তোমাকে কাউরে দিতে পারবি না, বুঝছো? যাও, তুমি আজকে যাও। ম্যানেজার সাহেব, আজ আমার টাকা না দিলে
হাড়িত পানি দিবার পারুম না। তুমি আবার এটা কি করছো? আমার কাছে একটা ফুটু পয়সাও নেই, আমি পয়সা দেবো কোথায়? রাজুর মা, আমারে ডাকতেছেন? ও, তোমার জন্য একটা ব্যবস্থা রাখছি। কি ব্যবস্থা? আহো, আহো না, আহো, আহো, আসতেছে না কেন? আহো। এটা আপনি কি করতেছেন? তোমাকে টাকা দেওয়ার জন্য দরজাটা লাগাইলাম। কে? আমি আপনার কাছ থেকে টাকা নিব কে? পুরি মামার বন্ধু মানুষ, খুব ব্যবসাপাতি ভালো যাচ্ছে না, তাই বন্ধু হিসেবে একটু সাহায্য করতেছি আর কি। আপনি একটু দরজা খুলে দেন। কিছু পাতি হলি কিছু দিতে হবে। আপনি এক পা আগাবেন না করছি। আরে এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ না। সরবের কি আছে? আর এক পা আগালে মাথা ফাড়াই দিব। এত দিমাগ দেখাও কেন? মায়া মানুষ এত দিমাগ ভালো না। ওই শিকদার, কি ভাবতিছ হ্যাঁ? মাইয়া মানুষকে তোমাকে কিছু অবলা মনে হচ্ছে? মানুষ তুই বড় অবল। না, মাইয়া মানুষ কখন আর অবলা না। মতি ভাই, এত ভাবি আর কি হবে? নতুন একটা কাজ কাজ জুটাই দাও। আমার সই করে। সে তো কামে গেছে। ও, এই যাইব না যা হোক। আবার চাল আনছাও, তোমার ঋণ যে কেবা করে শোধ করি। এরকম করে কষ্ট কে? এটা আমার কর্তব্য। সই যখন নাই, আমি যাই তাহলে পরে আসবো না। কিরে বউ, তুই সব জামা করতেছিস কে? ওই বদমাশ রমেশে আমি মাথা ফাটাইছি। এ আল্লাহ, তুই কি করছিস? তুই মাথা মারছিস কে? আমার টাকা দিবার কেউ ঘরে দরজা লাগাইতেছিল। এই মহিলা আমার মাথা মারি দিচ্ছে, বুঝছেন? রমেশ শিকদার, তুই আমার বউকে নজর দিচ্ছিস। দেখেছেন দেখেছেন কেমন সাহস? অ্যারেস্ট হিম। না না দারুগা সাহেব, আমি কোনো দোষ করি নাই দারুগা সাহেব। ওই শিকদার আমার জোর করে ঘরের মধ্যে আমার মাথা ফাটাই দিছে, আবার ধরবে না। আমরা আইনের লোক। আইনের গতিতেই চলে। আপনার যদি কিছু বলার থাকে কোর্টে গিয়ে বলবেন। ওই দুশ্চরিত্র বদমাস লোকের জন্য আপনি আমার বউকে ধরে নিয়ে বেড়াইছেন। বিশ্বাস করো রাজুর মা, আমি কোনো দোষ করি নাই। ওই বদমাসটারে আমি একেবারে শেষ করে দিব চাইছিলাম। ওরে ও তুই আমদাম প্ল্যান করবার গেলি রে বউ। দারোগা সাহেব, দারোগা বিশ্বাস করেন আমার বউ একেবারে নির্দোষ, তাহলে কেন ধরে নিয়ে যাচ্ছে দারোগা সাহেব? আমি তো আগেই বলেছি আমরা আইনের বেলা দিলে বন্দী। এই যে কোনো রাজু কথা- বাপ, হ্যাঁ? তুমি এত ভয় পাচ্ছ কে? তুই তো কোনো অন্যায় করিস নি। এই, হাত নাড়ো। দারোগা সাহেব, ওরে বাপ রে, দারোগা সাহেব বিশ্বাস করেন। এই যে এইটা, এইটা। মাথা ফাটা দিছে। আবার কথা বিশ্বাস করেন। হ্যাঁ, দারোগা সাহেব, চলেন, চলেন। দারোগা সাহেব, দারোগা সাহেব। শুনতেছি মতিপুরে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। মতির বউ শিকদারের কাছ থেকে নাকি টাকা ধার নিছিল। শিকদার পাওনা টাকা চাইতে গেছিল, তাই তার ধরে মাথা ফাটাই দিছে। বাজান এত রাতে হলো মায়ের তো এখনো ফিরতেছে না। তুমি ঘুমাও বাজান, সময় হলে তোমার মা আসবে। মায়ের ছাড়া তো ঘুম ধরতেছে না বাজান।
মাজেদ মাজেদ মন্ত্রী যে আমি বোধহয় বাঁচবো না নে। তুই আমার বোন হুনোবার একটু দেখিস। হ্যাঁ তোরে হুনোবারে তোর হাতে তুলে দিয়ে গেলাম। তুমি একটু ঘুমাও, আমি তোমার এই থাপটাই দিতেছি। যায় রে বর যায় কোণের দ্বারে, রাঙা বধূকে তুলতে ঘরে। যায় রে বর যায় কোণের দ্বারে, রাঙা বধূকে তুলতে ঘরে। আসবে বধূ স্বামীর ঘরে, ছয় বেহার আর পালকি চড়ে পানখানা গান গানা, পানখানা গান গানা। রাঙা বধূকে তুলতে ঘরে, যায় রে বর যায় কোণের দ্বারে, রাঙা বধূকে তুলতে ঘরে। আসবে বধূ স্বামীর ঘরে, ছয় বেহার আর পালকি চড়ে পানখানা গান গানা, পানখানা গান গানা, পানখানা গান গানা। আপনি এত কি চিন্তা করতেছেন? চিন্তা কি করতে হয় রে বউ, চিন্তা এমনি আইসা যায়। দীর্ঘদিন একসাথে কাম করছি। আপনি কার কথা করছেন? না মানে আমাদের মতির বউ, ওই মতির বউর উপর নজর পড়ছে রমেশ শিকদারে। আরে মাথা ফাটায়া মতির বউ জেলে গানি টানতেছে। হ্যাঁ, বেচারা বিনা দোষে জেলের গানি। দেশে কি বিচার আসার নাই? কেন বিচার আসার থাকবি না কেন? অভাবে স্বভাব নষ্ট, এটাই তো সত্যি কথা। তুই এসব কি কথা করছিস কুলসুম? হনুফা নাকি টাকার জন্য রমিদের ঘরে গেছিল, এত রমিদের দোষ কি? গায়ে লোকের কথা খালি ফড়িং গজায়। তোমরা যা শুনছো ভুল শুনছো। মানুষ এখন আর অন্ধ নাই, বাপ বাপরেও ছাড়ে না। তুমি কি এসব কথা কই বেড়াই চাও? বাজান মায় কই গেছে বাজান? বাজান তোর মায়ে তোর মামার বাড়ি গেছে। বাজান মায়ের ছাড়া কিচ্ছু ভালো লাগতেছে না বাজান। মায় কবে আসবি? চলে আসবি এই দু একদিনের মধ্যে চলে আসবি বাজান। তুমি সত্যি কইতেছো বাজান? আমি কি তোমার কাছে কোনো মিথ্যা কথা কইছি? হ্যাঁ সত্যি চলে আসবি। তুমি না আমার কইছো আমার একটা ব্যাগ কিনা দিবা? হ্যাঁ দিব তো বাজান। তোমার মায়ের মামার বাড়ি থেকে আসলে তোমার একটা ব্যাগ কিনে দেবা। ইস কি মজাই না হবি, ব্যাগের মধ্যে সব বই খাতা ভরি স্কুলে যাব, মা আমাকে স্কুলে দিয়ে আসবি। হ্যাঁ হ্যাঁ স্কুলে তোমার দিয়ে আসবি। রাজুমা রাজুমা আচ্ছা রাজুমা, এই তোমার বাপের বাড়ি নাওর খাওয়াইলো। তোমার ছেলেরা তো আমি বুঝাবারই পারতেছি না যে তুমি তোমার বাপের বাড়ি গেছিলে, বুঝছাও? আরে বাজান, আমি তোমার মামার বাড়ি গেছিলাম। তুমি কো আমারে সাইড আর কোনদিন মামার বাড়ি যাইবা না? না রে বাজান, আমি তোর সাইড আর কোনোদিন যাবো না বাজান, কোনোদিন যাবো না। তুমি যখন তোমার বাপের বাড়ি গেছিলা তখন তোমার রাজুরে যে ঘুম পাড়াইতে আমার কত কষ্ট হয়েছে। শুধু ঘুমাই বাড়ি চায় না, ঘুমাই বাড়ি চায় না। আসো আসো ঘরে ঘরে। বললাম হনুফা নাকি ছাড়া পাইছি। মার্ডার কেসের আসামি ছাড়া পাইলো কেমনে? জামিনে ছাড়া পাইছে তাই শুনেছি। শিকদার, তোমার আর ইলেকশন করানোর কাম নাই। কে তুমি আবার এই কথা কইছো কে? আরে গ্রামের ব্যাপার কইতেছে তুমি নাকি ঘন পারে ঘরের মধ্যে
কি করা যায় বুদ্ধি বের করো। শোনো, তিন পুরুষের ভিটা ছেড়ে যাইতে কি মন চায় তুমি কব? যেই গ্রামে ইজ্জত থাকে না সেই গ্রামে ভিটের মাটির কোনো মূল্য নাই। আমরা অন্য গ্রামে গিয়ে একটা কাজ খুঁজে নেব। তিন পুরুষের কালের সাক্ষী তুই, যাবার বেলায় কিছু কবি না? তোরে ছাইরে যেতে আমার বুকের পাঁজরটা ভাঙিয়ে যেতেছে। তোর সাথে আমার পূর্বপুরুষের কত স্মৃতি জড়ায় আছে, তোর মধ্যে সইরা কত রাজা রানীর বিয়ে হইল, কত জমিদার কন্যার বিয়ে হইল। এখন তোর দিকে কেউ ফিরে তাকায় না। সারাদিন স্টেশনে গিয়ে বয়ে থাকি, তোর দিকে কেউ ফিরে আসে। তোদের সাইডে যেতে আমার কলজেটা ভেঙে যেতেছে। এই তোর জন্য কিন্তু আমার এই পোলার একটা ব্যাগও কিনে দেবার পারতেছি না। কিছু একটা কর, কথা কইস না। রাজুর বাবা এমন করো না, রাজুর বাবা আমাকে দেরি হয়ে যাচ্ছে, চল। রাজুর মা, আমি জীবন যুদ্ধে হাইরে গেলাম রাজুর মা। চল রে বাজার, আমরা এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাই। মামার বাড়ি যাব? আমরা তোমার মামার বাড়ি যাব। সেখানে যাইয়া কি আমার একটা ব্যাগ কিনা দিবা? দিব দিব, তোর একটা লাল টুকটুকে ব্যাগ কিনে দেবো।